লালচি নেতা মানে লোভী নেতা কথাটা তো আমরা প্রায়ই শুনি তাই না? কিন্তু এর আসল মানেটা ঠিক কি? এটা কিন্তু শুধু কোনো একজন নেতার কথা নয়, বরং এটা একটা মানসিকতা, একটা আচরণের ধরন যা প্রায় সব দেশেই কম বেশি দেখা যায়। চলুন আজ আমরা এই ব্যাপারটাকে একটু ভেঙে চুরে দেখব যে এই রাজনৈতিক লোভের আসল চেহারাটা ঠিক কেমন। তো এই লালচি নেতা বলতে আসলে কি বোঝায়? খুব সহজ করে বললে এটা এমন একজন নেতা যার কাছে সবকিছুর গুরুত্ব উল্টে যায়। মানে জনগণের ভালো করার বদলে তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় নিজের সম্পদ, নিজের ক্ষমতা আর প্রভাব বাড়ানো। আর সব সমস্যার শুরুটা হয় ঠিক এইখান থেকেই। প্রথমেই চলুন দেখি এই লোভটা আসলে কিভাবে কাজ করে। ক্ষমতার কেন্দ্রে যাবার পর কিভাবে একজন নেতার ব্যক্তিগত স্বার্থ দেশের বা দশের স্বার্থের চেয়ে বড় হয়ে ওঠে। ব্যাপারটার একেবারে গোড়াতেই আছে একটা পরিষ্কার দ্বন্দ্ব। একদিকে থাকে নেতার নিজের ইচ্ছা, নিজের উচ্চাকাঙ্ক্ষা, আর অন্যদিকে থাকে জনগণের প্রতি তার দায়িত্ব। যখন এই দুটো জিনিস আর একসঙ্গে চলতে পারে না, তখনই আসল বিপদটা শুরু হয়। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে লোভী নেতার নজর থাকে নিজের টাকা পয়সা, ক্ষমতা আর ব্যক্তিগত লাভের দিকে, আর অন্যদিকে সাধারণ মানুষের কি দরকার? জনকল্যাণ, সামাজিক সুবিচার আর অর্থনৈতিক সমতা। দুটো যেন দুটো আলাদা রেললাইন, যারা পাশাপাশি চললেও কখনো এক হয় না। আর নিজের এই শর্তগুলো পূরণ করার জন্য তাদের হাতে কিছু পরীক্ষিত অস্ত্র থাকে, যেমন ধরুন দুর্নীতি, স্বজনপোষণ আর ক্ষমতার অপব্যবহার। এগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এগুলোই সেই পদ্ধতি যার মাধ্যমে একজন লালচি নেতা এটা নিশ্চিত করে যে তার নিজের লাভটা যেন সবার আগে থাকে। কিন্তু এই লোভের জন্য সমাজকে কি বিরাট একটা মূল্য দিতে হয় ভেবে দেখেছেন? এর প্রভাব ঠিক কতটা গভীরে যায়? এর ফলটা সরাসরি এসে পড়ে সাধারণ মানুষের ওপর। সমাজে অবিচার বাড়তে থাকে, ধনী আর গরিবের মধ্যে পার্থক্য আকাশ ছুঁয়ে ফেলে, আর সবচেয়ে খতরনাক ব্যাপার যেটা হয়, মানুষ ধীরে ধীরে পুরো শাসন ব্যবস্থার উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলে। আচ্ছা, তাহলে এর উল্টো পিঠটা কেমন হওয়া উচিত? একজন আদর্শ নেতার কাজটা ঠিক কি? এটা বুঝতে পারলেই লালচি নেতার ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে। এই কথাটাতেই কিন্তু পুরো আদর্শটা পরিষ্কার হয়ে যায়। একজন সত্যিকারের নেতা নিঃস্বার্থভাবে সেবা করবেন, আত্মলাভের জন্য নয়। নেতৃত্বের আসল ভিত্তিই হল এই নিঃস্বার্থ সেবা, যা একজন লোভী রাজনীতিবিদের মানসিকতার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই সব কিছুর শেষটা কি? এই রাজনৈতিক লোভের চূড়ান্ত এবং সবচেয়ে বড় শিকার আসলে কে হয়? এই সহজ হিসেবটাই পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। যখন ব্যক্তিগত স্বার্থ জনস্বার্থের থেকে বড় হয়ে ওঠে, আর ঠিক এই জিনিসটাই কিন্তু পুরো গণতান্ত্রিক সিস্টেমটাকে ভেতর থেকে ধীরে ধীরে ঝাঁঝরা করে দেয়। তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে, যেটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে। যখন নেতৃত্বটাই একটা কেনাবেচার জিনিস হয়ে দাঁড়ায়, তখন গণতন্ত্রের ভবিষ্যৎটা ঠিক কী? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।